नमस्कार राधे राधे। आज के माई डियर फ्रेंड আপনাদের সকলের সামনে বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি। সেটা হলো দেবগুরু বৃহস্পতি তার নক্ষত্র পরিবর্তনের ফলে কন্যা রাশির জাতক জাতিকার জীবনে কি পরিবর্তন আসতে চলেছে সেই নিয়ে আজকে আলোচনা করব। এই ভিডিওর 3টে ডেট নিয়ে আলোচনা হবে, তাই এই ভিডিও একটু লং ভিডিও হবে। যারা এই চ্যানেলে প্রথম আছেন তাদের আমি রিকোয়েস্ট করব অবশ্যই সাবস্ক্রাইব করুন। অন্তিমে আমার প্রেডিকশন যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকে কন্যা রাশির জাতক জাতিকার জীবনে আমরা লক্ষ্য করেছি যে কার্মিক উন্নতি হওয়ার দরকার ছিল বা কেরিয়ারে উন্নতি হওয়ার দরকার ছিল, যে সাফল্য আসার দরকার ছিল, সেখান থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের চন্দ্ররাশি হিসাবে যদি গণনা করা হয় তাহলে দশমভাবে অবস্থান করছে। অর্থাৎ কেরিয়ারের ভাবে দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ বলা হয়ে থাকে। দেবগুরু বৃহস্পতিকে 9টা যে প্ল্যানেট হয়ে থাকে তার মধ্যে সবথেকে শুভ প্ল্যানেট দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি ভাগ্যের কারক গ্রহ, জীবের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ। দেবগুরু বৃহস্পতি রিলেশনকে ব্যালেন্স করায়, দেবগুরু বৃহস্পতি ভাগ্যকে পরিবর্তন করায় এবং আয়ু পরিবর্তন হয়। তো সেই দেবগুরু বৃহস্পতির শুভ প্ল্যানেট হয়েও যেভাবে দশমভাবে বসেছিল, অর্থাৎ আপনাদের কেরিয়ারভাবে বসে যে কেরিয়ার সাফল্য দেওয়া দরকার ছিল সেখান থেকে কিন্তু অনেকাংশে আপনারা বঞ্চিত হয়েছেন। যেভাবে সাফল্য পাওয়ার দরকার ছিল সেইভাবে কিন্তু সাফল্য আপনারা পাননি। সেটা যদি দেখতে হয় তাহলে কিন্তু কারণ যদি আমাদের জানতে হয় তাহলে আমাদের একটু আগের লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ আগের ডেটগুলো লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ আমরা অতীতে দেখেছি 15ই মে দেবগুরু বৃহস্পতি তার গোচর পরিবর্তন করেছিলেন এবং বৃষভ রাশি থেকে মিথুন রাশি বুধ রাশির ঘরে চলে এসেছিলেন এবং সেই ঘরে যে প্রভাব দেওয়ার দরকার ছিল সেই প্রভাব কিন্তু দিতে পারেননি। তার পেছনে একটাই কারণ, তিনি রাহুর যে নক্ষত্র অর্থাৎ রাক্ষসের নক্ষত্র আদ্রা নক্ষত্রে অবস্থান করেছিলেন। এরপর আমরা একটা ডেট দেখি, সেটা হলো 20 জুন, অর্থাৎ শুক্রাচার্য অর্থাৎ শুক্র দৈত্যগুরু তিনিও কিন্তু তার রাশি পরিবর্তন করেন, গোচর পরিবর্তন করেন, বৃষভ রাশি থেকে মিথুন ঘরে অবস্থান করেন। এই সময়টা অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এবং শুক্র উভয়ই কিন্তু মিথুন রাশিতে অবস্থান করেছিল, অর্থাৎ আপনাদের চন্দ্র রাশি হিসাবে লগ্ন রাশি হিসাবে দশমভাবে অবস্থান করেছিল। কিন্তু সেই সময় যে ভালোটা হওয়া দরকার ছিল, যে ভালো প্রভাবটা হওয়ার দরকার ছিল, অর্থাৎ দুই গুরুর প্রভাবটা যে আমাদের পাওয়া দরকার ছিল কন্যা রাশির জাতক জাতিকার, সেটা কিন্তু আমরা বঞ্চিত হয়েছি। তার পেছনে একটাই কারণ, মূল এবং প্রধান কারণ, সেটা রাহুর নক্ষত্র আদ্রা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান। কিন্তু এর পরবর্তীকালে আমরা দেখেছি 13ই আগস্ট 2025 সালে সেই শুভ মুহূর্ত অর্থাৎ ভোর 5টা 3 মিনিটে দেবগুরু বৃহস্পতি তার নিজস্ব নক্ষত্র পূর্ণবসু নক্ষত্রে চলে আসে। এই পূর্ণবসু নক্ষত্র তার নিজস্ব নক্ষত্র, তাই এই সময় তার যে ভাব অর্থাৎ যে স্থানে অবস্থান করছে, অর্থাৎ আপনাদের দশমভাবে অবস্থান করে সেই ভাবকে তো প্রভাবিত করবে। তার নিজস্ব 2 রাশি অর্থাৎ ধনু এবং মীন রাশিকেও তিনি প্রভাবিত করবেন এবং তার যে শুভ দৃষ্টি অর্থাৎ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আমরা প্রত্যেকেই জানি গঙ্গা জলের মতো পবিত্র। তার দৃষ্টি খুব শুভ দৃষ্টি হয়ে থাকে, ঈশ্বরের আশীর্বাদ সমতুল্য, অমৃতের সমতুল্য। তাই সেই দৃষ্টি যেভাবে পড়বে আমরা প্রত্যেকেই জানি দেবগুরু বৃহস্পতি পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি হয়ে থাকে। তাহলে পঞ্চম দৃষ্টি এই সময়টা অর্থাৎ পঞ্চম দৃষ্টি পড়বে দ্বিতীয়ভাবে এবং সপ্তম দৃষ্টি পড়বে ফোর্থভাবে এবং অন্তিম দৃষ্টি অর্থাৎ নবম দৃষ্টি পড়বে 6ভাবে। তাহলে এই যে দৃষ্টি শুভ প্রভাব কিন্তু আমরা পাবো কখন পাবো, অর্থাৎ 13ই আগস্ট থেকে শুরু করে 18ই অক্টোবর পর্যন্ত এই সময়টা কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবেই অবস্থান করবে। কিন্তু তারপরে আমরা একটা ডেট লক্ষ্য করতে পারবো, অর্থাৎ 18ই অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি অত্যাচারী হবেন এবং এক ঘর পরে অর্থাৎ মিথুন রাশির ঘর ছেড়ে আপনাদের দশম ভাব ছেড়ে 11ভাবে চলে আসবেন এবং চন্দ্র রাশির ঘরে কর্কট রাশির ঘরে অবস্থান করবেন, উচ্চভাবে অবস্থান করবেন। তাহলে এই সময় কিন্তু তার অবস্থান অর্থাৎ 11 ভাবকে কিন্তু প্রভাবিত করবে এবং তার দৃষ্টি যেখানে যেখানে পড়বে সেই ভাবকে প্রভাবিত করবে। এরপরে একটা অন্তিম আমরা ডেট দেখতে পাবো, সেটা হলো এই 5 ডিসেম্বর থেকে 18ই জুন 2026 সাল পর্যন্ত দেবগুরু বৃহস্পতি অত্যাচারী অবস্থায় এক ঘর পিছনে বক্রী অবস্থায় চলে আসবে। অর্থাৎ যে ঘরে তিনি ছিলেন মিথুন রাশির ঘরে আপনাদের দশমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান হবে, তখন যে কাজটা তিনি সম্পূর্ণ করছিলেন সেই কাজটা আরও ভালো করে প্রভাবিত হবে। অর্থাৎ লাস্ট যে সেশনটা হবে আরও ভালো কন্যা রাশির জাতক জাতিকার জীবনে কিন্তু পরিবর্তন আসতে চলেছে। অর্থাৎ লাস্ট যে ডেটটা 5 ডিসেম্বর থেকে 18ই জুন 2026 সাল পর্যন্ত এই সময়টা আপনাদের জীবনে একটা গোল্ডেন টাইম হবে। যদি আপনাদের লক্ষ্য করা যায় আপনাদের যে দশা অর্থাৎ মহাদশা, প্রথম দশা এবং অন্তর্দশা দেবগুরু বৃহস্পতির দশা হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন আসবে, গোল্ডেন টাইম কিন্তু আপনাদের হবে।
এছাড়াও আপনাদের যে জন্মছক ডিউবি চার্টে লক্ষ্য রাখতে হবে যে সেখানে দেবগুরু বৃহস্পতির অবস্থান কোন জায়গায় রয়েছে। যদি শুভভাবে থাকে, শুভ প্ল্যানেটের সাথে থাকে, তাহলে আরও ভালো ফল পেতে চলেছেন। তাই নিচে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন। যারা পার্সোনালি বার্থ চার্ট প্রেডিকশান করতে চাইছেন তারা পেড কনসালটেন্সির মাধ্যমে নিচে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। যাই হোক, প্রথম যে ডেটটা নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রথম যে ডেটটা আমি বললাম 13ই আগস্ট থেকে 18ই অক্টোবর, সেই প্রথম যে ডেটটা আসবে যখন দেবগুরু বৃহস্পতি সেই ভাবটাকে অর্থাৎ দশম ভাবটাকে তিনি প্রভাবিত করবেন। দশম ভাব কেরিয়ারকে ভাবকে বোঝানো হয়ে থাকে, কর্মের ভাবকে বোঝানো হয়ে থাকে, পিতার ভাবকে বোঝানো হয়ে থাকে, বিজনেসের ভাবকে বোঝানো হয়ে থাকে। তাই এই দশম ভাবকে কিন্তু সাংঘাতিকভাবে প্রভাবিত করবে। দেবগুরু বৃহস্পতি ব্যালেন্সের কারক গ্রহ বলা হয়ে থাকে। এই সময় কার্মিক আপনার উন্নতি হবে, কর্মের আপনার উন্নতি হবে। যারা জব প্রফেশনে রয়েছেন বা জবের জন্য ট্রাই করছিলেন, অতীতে জব পাননি, ইন্টারভিউ দিয়েছিলেন, এই সময় কিন্তু পুনরায় চেষ্টা করলে ইন্টারভিউ কলিং আপনারা পেয়ে যাবেন। এই সময় কিন্তু যদি আপনাদের গভর্নমেন্ট সার্ভিসের যোগ থাকে, তাহলে ভাগ্যে যদি থাকে তাহলে কিন্তু আপনাদের গভর্নমেন্ট সার্ভিসও হতে পারে। যারা জব করছেন তাদের ক্ষেত্রে প্রমোশন লক্ষ্য করা যাচ্ছে, তাদের স্যালারি বৃদ্ধি হবে, তাদের স্থান পরিবর্তন হবে, এক স্থান থেকে এক স্থানে পরিবর্তন হবে, তাদের ইচ্ছামতো স্থান পরিবর্তন হবে, বসের সাথে টিউনিংটা ভালো হবে এবং অফিস প্রেমিসের সকলের সাথে একটা এনভায়রনমেন্ট ভালো হবে। অর্থাৎ এই সময় কিন্তু কর্মের ক্ষেত্রে, ক্রীড়ার ক্ষেত্রে দারুণ সাংঘাতিক সাফল্য পেতে চলেছেন। যারা সেলসম্যানশিপ জবে রয়েছেন, অর্থাৎ যারা কথার মাধ্যমে অর্থ রোজগার করছেন, দেবগুরু বৃহস্পতি বাণীর কারক গ্রহ, অর্থাৎ কথা যারা বলছেন, জ্ঞান অর্জন যারা করেছেন, সেই জ্ঞান যখন বিতরণ করছেন, পরকে জ্ঞান দিচ্ছেন, তার মাধ্যমে যে আর্নিং করা, অর্থাৎ সেলসম্যানশিপের জবের ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য আসবে। তারা কিন্তু তাদের টার্গেটটাকে ফুলফিল করতে পারবেন। এই সময় প্রমোশন আপনাদের হয়ে যাবে। তাহলে কর্মস্থানে কিন্তু একটা উন্নতি এবং পিতার সাথে যে সম্পর্ক, অতীতে যদি পিতার সাথে আপনাদের সম্পর্ক ডিট্যাচমেন্ট হয়ে গিয়ে থাকে, এই সময় কিন্তু পিতার সাথে আপনাদের সম্পর্ক ঠিকঠাক থাকবে। তাহলে পিতার একটা আশীর্বাদ আপনি পেতে চলেছেন, পিতার সহযোগিতা আপনি পেয়ে যাবেন। পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে, যেটা অতীতে সলভ হচ্ছিল না, এই সময় কিন্তু পৈতৃক সম্পত্তি আপনি পেতে পারেন। যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সুফল হবে। অর্থাৎ এই সময় কিন্তু কমিউনিকেশন বাড়বে, এই সময় নতুন নতুন টেন্ডার আপনি পেয়ে যাবেন। এই সময় যারা ডেলি ইনকাম করছেন তাদের ডেলি ইনকামের জায়গা থেকেও কিন্তু বিশেষভাবে সাফল্য পাবেন, ডেলি ইনকাম বৃদ্ধি পাবে, বিভিন্ন সোর্সের থেকে আপনার ইনকাম বৃদ্ধি পাবে। এরপর যেটা চলে আসবো সেটা হলো দেবগুরুর শুভ দৃষ্টি। অর্থাৎ আগেই বললাম দেবগুরুর যে দৃষ্টি হয়ে থাকে সেটা খুব ভালো দৃষ্টি হয়ে থাকে। তাহলে এই শুভ দৃষ্টি যে হাউসে পড়বে সেই ভাবকে কিন্তু প্রভাবিত করবে। অর্থাৎ আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি। তাহলে পঞ্চম দৃষ্টি দ্বিতীয় ভাবে পড়ছে। দ্বিতীয় ভাব কি বোঝানো হয়ে থাকে? ধনভাব বোঝানো হয়ে থাকে। তাহলে এই ধনভাবে যখন দেবগুরু বৃহস্পতি দৃষ্টি দেবে, অর্থাৎ ধন কিন্তু আপনার বৃদ্ধি পাবে। বিভিন্ন জায়গা থেকে ধনের একটা ফ্লো কিন্তু আসবে। অর্থাৎ জব করুন বা বিজনেস করুন, সমস্ত জায়গা থেকে আর্থিকভাবে আপনি সাফল্য পেতে চলেছেন। এই স্থান থেকে পরিবারের স্থান বলা হয়ে থাকে। অর্থাৎ পরিবারের সময় আপনি সকলের সাথে একটা মেলবন্ধন করে থাকতে পারবেন, সকলের সাথে সম্পর্ক আপনার ভালো হবে। এই সময় ছোটোখাটো মাঙ্গলিক ক্রিয়া থেকে বড় মাঙ্গলিক ক্রিয়া সম্পূর্ণ হবে। যারা মনে করছেন অতীতে সন্তান প্রাপ্তি ঘটেনি, এই সময় কিন্তু সন্তান প্রাপ্তি ঘটতে পারে। এই সময় বিবাহ অনুষ্ঠান আপনাদের বাড়িতে হতে পারে, বিভিন্ন ধার্মিক অনুষ্ঠান আপনাদের বাড়িতে হতে পারে। অর্থাৎ এই দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে। যারা অনলাইন পেশার সাথে যুক্ত আছেন তাদের বিশেষভাবে লাভ হবে। যারা আইটি সেক্টরের সাথে যুক্ত আছেন, সফটওয়্যারের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও বিশেষভাবে আপনাদের লাভ হতে চলেছে। এরপর যেটা চলে আসবো সেটা হলো সপ্তম দৃষ্টি। তাহলে সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে? সপ্তম দৃষ্টি ধনু রাশির ঘরে পড়ছে, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির নিজস্ব ঘরে পড়ছে, অর্থাৎ চতুর্থভাবে পড়বে। তাই চতুর্থ ভাব কী বোঝানো হয়ে থাকে? বন্ধু সুখ মাতা স্থান বলা হয়ে থাকে, অ্যাসেটের স্থান বলা হয়ে থাকে, প্রপার্টির স্থান বলা হয়ে থাকে। এই সময় যখন দেবগুরু বৃহস্পতি তার নিজস্ব ঘরে দৃষ্টি দেবে, কারণ আমরা প্রত্যেকেই জানি দেবগুরু বৃহস্পতি যে কোনো কিছুকে ব্যালেন্স করায়, বৃদ্ধি করায়। এই সময় যখন চতুর্থভাবে দৃষ্টি প্রদান করবে, অর্থাৎ প্রপার্টি রিলেটেড কোনো কাজ যদি আটকে গিয়ে থাকে, কনস্ট্রাকশনে কোনো কাজ যদি অতীতে আটকে গিয়ে থাকে, এই সময় কিন্তু পুনরায় সমাপ্ত করাবে। অর্থাৎ প্রপার্টি রিলেটেড যে কোনো কাজ কিন্তু আপনি সমাপ্ত করতে পারেন, যে কোনো প্রপার্টি আপনি কিনতে পারেন, সেল করতে পারেন এই সময় কিন্তু। অর্থাৎ এই ঘরকে কিন্তু আপনার বাড়ি, গাড়ি, বাহন বলা হয়ে থাকে। অর্থাৎ এই সময় কিন্তু আপনি যে কোনো বাড়ি পারচেস করতে পারেন, যে কোনো গাড়ি কিনতে পারেন। এই সময় কিন্তু বিভিন্ন জায়গায় আপনি বড় ইনভেস্টমেন্ট করতে পারেন, টাকা লগ্নি করতে পারেন। অর্থাৎ এই ফোর্থ ভাব কেন্দ্র ভাব বলা হয়ে থাকে। এই ফোর্থ ভাব
থেকে অ্যাসেটের ভাবও বলা হয়ে থাকে। এই সময় কিন্তু আপনি অ্যাসেট বৃদ্ধি করাতে পারবেন। বিভিন্ন জায়গা থেকে আপনি যদি ল্যান্ড পারচেস করেন বা ঘর পারচেস করেন, এই ক্ষেত্রে কিন্তু কম দামে এবং সঠিক দামে কিন্তু অর্থাৎ আপনার ফেভারে কিন্তু আপনি অ্যাসেট তৈরি করতে পারবেন। এরপর চলে আসবো, সেটা হলো নবম দৃষ্টি। তাহলে নবম দৃষ্টি কোথায় পড়ছে? নবম দৃষ্টি কুম্ভ রাশির ঘরে পড়ছে, অর্থাৎ 6 হাউসে পড়ছে। তাহলে 6 নম্বর যে ভাব বলা হয়ে থাকে, এখানে কিন্তু রাহু উপস্থিত রয়েছে। আমরা প্রত্যেকেই জানি রাহু যে কোনো কিছু আচমকা পরিবর্তন করায়, আচমকা কিন্তু স্থান পরিবর্তন করায়, আচমকা কিন্তু কোনো কিছু ঘটিয়ে ফেলে। অর্থাৎ রাহুর কিন্তু একটা ভালো প্রভাব রয়েছে, রাহুর কিন্তু একটা খারাপ প্রভাব রয়েছে। তাই যখন রাহু এই 18 মে থেকে আমরা লক্ষ্য করেছি, 18ই মে রাহুর এখানে অবস্থান হয়েছে এবং 18 মাস ধরে এখানেই অবস্থান করবে, অর্থাৎ কুম্ভ রাশির ঘরে অবস্থান করবে। তাহলে দেবগুরু বৃহস্পতি গুরুর দৃষ্টি যখন রাহুর ওপর হবে, তখন রাহু চঞ্চল থেকে কিন্তু শান্ত হবে, অর্থাৎ রাহুর কুপ্রভাব থেকে এবার ভালো প্রভাব আপনি পেতে চলেছেন। এই স্থান অর্থাৎ এই 6 ভাবকে বোঝানো হয়ে থাকে, রোগ ঋণ শত্রুর স্থান বোঝানো হয়ে থাকে। অতীতে যদি বড় ধরনের কোনো ব্যাধি থেকে থাকে, এই সময় কিন্তু ব্যাধি থেকে আপনি রিলিফ পাবেন, অর্থাৎ বড় রোগ থাকলে বড় রোগ থেকে কিন্তু মুক্তি পাবেন। যদি হসপিটাল মেডিসিন ওরিয়েন্টেড আপনাদের খরচা হয়ে গিয়ে থাকে অধিক পরিমাণে, সেই খরচা কিন্তু ব্যালেন্স হবে। এই সময় যদি শত্রু তৈরি হয়ে গিয়ে থাকে, যাদের কোর্টে কেস চলছে, সেটা বিভিন্ন পারপাস হতে পারে, পারিবারিক জায়গাতে হতে পারে, জমি সংক্রান্ত হতে পারে, সেই কেস থেকে কিন্তু এবার আপনি মুক্তি পাবেন। এই সময় কিন্তু আপনার ফেভারে আসবে। যদি কোনো শত্রু আপনার তৈরি হয়ে থাকে সমাজের জায়গা থেকে বা পারিবারিক জায়গা থেকে, সেই শত্রু থেকে আপনি মুক্তি পেতে চলেছেন। এই সময় যদি মনে করে থাকেন আপনি লোন করবেন, অতীতে যে লোনটা আপনি অ্যাপ্লাই করেছিলেন, সেটা হাউস লোন হতে পারে, পার্সোনাল লোন হতে পারে, বিজনেস লোন হতে পারে, যেটা আপনার প্রয়োজন ছিল কিন্তু সেই লোনটা সেই সময় পাননি, এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতি বৃদ্ধি কারক গ্রহ হিসাবে আপনাদের লোন দেওয়া হবে, অর্থাৎ লোন আপনি পেয়ে যাবেন। এই সময় যদি মনে করে থাকেন অতীতে কোনো বড় ধরনের লোন ছিল যেটা আপনি পরিশোধ করতে চাইছিলেন, দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালিয়েছেন কিন্তু পরিশোধ করতে পারেননি, এই সময় কিন্তু লোন আপনি পরিশোধ করতে পারবেন, অর্থাৎ লোন আপনি পেয়ে যাবেন। বা লোন করতে চাইলেও আপনি লোন করতে পারেন। অর্থাৎ যে কোনো জায়গায় যদি টাকা স্ট্যাক্ট হয়ে গিয়ে থাকে, যে টাকাটা দীর্ঘদিন ধরে আপনি উদ্ধার করতে পারছেন না, এই সময় এই টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন। সেটা ব্যবসাদার হতে পারে, সেটা চাকরিজীবী হতে পারে, সাধারণ মানুষ সবাই হতে পারে। অর্থাৎ অতীতের যে টাকাটা স্ট্যাক্ট অবস্থায় আছে, সেই টাকা কিন্তু আপনার কাছে চলে আসবে। এরপর যেটা চলে আসবো সেটা হলো নেক্সট ডেট, অর্থাৎ এই 18ই অক্টোবর থেকে 5 ডিসেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি অত্যাচারী হবেন এবং এক ঘর পরে অর্থাৎ কর্কট রাশির চন্দ্রমার ঘরে দেবগুরু বৃহস্পতি চলে যাবেন, অর্থাৎ আপনাদের যে রাশি হিসাবে অর্থাৎ 11 ভাবে দেবগুরু বৃহস্পতি চলে আসবেন। তাহলে এই 11 ভাবকেও কিন্তু তিনি প্রভাবিত করবেন এবং সেই সময় তার দৃষ্টিও পরিবর্তন হবে এবং সেই দৃষ্টিগুলো যেখানে যেখানে যেইভাবে পড়বে সেই ভাবকে প্রভাবিত করবে। দেবগুরু বৃহস্পতি যখন 11 ভাবে উচ্চভাবে অবস্থান করবেন, অর্থাৎ কর্কট রাশির চন্দ্রমা ঘরে অবস্থান করবেন, এই স্থানকে কী বোঝানো হয়ে থাকে? এই স্থানকে লাভ স্থান বোঝানো হয়ে থাকে। এই স্থানকে ইচ্ছা পূরণের স্থান অর্থাৎ ডিজায়ারের স্থান বলা হয়ে থাকে। এই সময় ট্রেডিংয়ের স্থান বোঝানো হয়ে থাকে। তাহলে এই স্থানে থেকে আপনারা কিন্তু আয় উন্নতি বৃদ্ধি পাবে, অর্থাৎ মনের ইচ্ছাগুলো পূর্ণ হবে। যেই জায়গা থেকে অতীতে আপনি স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নগুলোকে বাস্তব করতে পারেননি, এই সময় কিন্তু মনের সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। সন্তান প্রাপ্তি চাইলে এই সময় সন্তান প্রাপ্তি হতে পারে। এই সময় আপনি অ্যাসেট বানাতে চাইলে এই সময় অ্যাসেট আপনি বানাতে পারেন। এই সময় ধন বৃদ্ধি পাচ্ছে, কারণ দেবগুরু বৃহস্পতি ধনের কারক গ্রহ। এই সময় অর্থনৈতিক দিক দিয়ে আপনার সাফল্য আসবে। এই সময় কিন্তু আপনাদের যে ট্রেডিং প্ল্যাটফর্মে যদি আপনারা যুক্ত থাকেন, সেই ট্রেডিং প্ল্যাটফর্ম আপনাদের উন্নতি করাবে। এরপর চলে আসবো দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ পঞ্চম দৃষ্টি এবং সপ্তম দৃষ্টি। তাহলে পঞ্চম দৃষ্টি তৃতীয়ভাবে পড়বে, পরাক্রমের স্থানে পড়বে। তাহলে পরাক্রমের স্থানে যখন পড়বে তখন কনফিডেন্স আপনার বৃদ্ধি পাবে, অর্থাৎ এই সময় কিন্তু স্মার্ট ওয়ার্ক করবেন। যে কোনো কিছু করতে হলে অবশ্যই কিন্তু হার্ড ওয়ার্ক লাগে, তার সাথে স্মার্ট ওয়ার্কও লাগে, কারণ স্মার্ট ওয়ার্ক করলেও কিন্তু অনেক বেশি সাফল্য পাওয়া যায়। এই সময় কিন্তু স্মার্ট ওয়ার্কের মাধ্যমে আপনি বেশি পরিমাণে সাফল্য অর্জন করতে পারবেন। যারা অনলাইন পেশার সাথে যুক্ত আছেন, যারা সফটওয়্যারের সাথে যুক্ত আছেন, আইটি প্রফেশনে রয়েছেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে এই সময় লাভ হতে চলেছে। এবার চলে আসবো সপ্তম দৃষ্টি। তাহলে সপ্তম দৃষ্টি পঞ্চম ভাবে পড়ছে। তাহলে পঞ্চম ভাব কি? বিদ্যার ভাব। দেবগুরু বৃহস্পতি নিজে বিদ্যার কারক গ্রহ, জ্ঞানের কারক গ্রহ। তাহলে এই বিদ্যার ভাবকেও প্রভাবিত করবে, অর্থাৎ যারা স্টুডেন্ট পড়াশোনা করছেন, কন্যা রাশির জাতক জাতিকার উদ্দেশ্যে বলছি, তাদের এই সময় পড়াশোনায় মন বসবে এবং যদি এক্সাম থাকে এই সময়টা, তাই এক্সামে কিন্তু ভালো রেজাল্ট পাবেন। যদি মনে করে থাকেন বাইরে গিয়ে আপনি পড়াশোনা করবেন, বিদেশে কোথাও গিয়ে পড়াশোনা করবেন, অর্থাৎ দূরের স্থানে গিয়ে পড়াশোনা করবেন, এক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রেও একটা ভালো ফল পাবেন। এবং যারা
এডুকেশন পারপাসে যুক্ত আছেন, অর্থাৎ টিচারই করছেন, অর্থাৎ জ্ঞান অর্জন করেছেন, তার মাধ্যমে সেই শিক্ষাটা দান করছেন, শিক্ষা প্রদান করছেন, সেক্ষেত্রে টিচারদের ক্ষেত্রেও বিশেষভাবে লাভ হবে। যে কোনো কিছু ক্ষেত্রে যদি আপনি অনলাইনে কিছু শেখান, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় সাফল্য আসবে, তার মাধ্যমে নাম সম্মান কিন্তু আপনি পাবেন, অ্যাওয়ার্ড রিওয়ার্ড আপনি পেয়ে যাবেন। এই পঞ্চম ভাব থেকে কিন্তু লাভ রিলেশন বোঝানো হয়ে থাকে, অর্থাৎ এই সময় যারা ভালোবাসার সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের ভালোবাসার সম্পর্ক কিন্তু ঠিকঠাক থাকবে, অর্থাৎ রিলেশনে যদি কোনো রকমভাবে ব্রেকআপ এসে গিয়ে থাকে বা সম্পর্কের দূরত্বও তৈরি হয়ে গিয়ে থাকে, এই সময় রিলেশনকে দেবগুরু বৃহস্পতি ব্যালেন্স করাবে। এই স্থানে থেকে শেয়ার মার্কেট দেখা হয়ে থাকে, তাই যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত আছেন এই সময় তারা কিন্তু নতুন পোর্টফোলিও তৈরি করতে পারবেন, অর্থাৎ আগে যা পোর্টফোলিও ছিল এই সময় যে পোর্টফোলিও হবে এটা আরও ভালো পোর্টফোলিও হবে। এর মাধ্যমে জীবনে কিন্তু আপনি সাফল্য পাবেন, জীবনে অর্থ রোজগার করতে পারবেন। যারা শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যেই জায়গাটায় আপনি ইনভেস্টমেন্ট করছেন সেখান থেকে একটা সঠিক রিটার্ন কিন্তু আপনি পাবেন। দেবগুরু বৃহস্পতি নিজস্ব ঘরকে অর্থাৎ সপ্তম ভাবকেও প্রভাবিত করবে। এই সপ্তম ভাবে শনি মহারাজ বসে আছেন, অর্থাৎ শনিদেব 29শে মার্চ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে চলে এসছেন এবং টানা সময়টা কিন্তু এখানে থাকবেন। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি শনিদেব একটু ডিলের কারক গ্রহ, অর্থাৎ যে কোনো কিছু কিন্তু ডিলে করায়, যে কোনো সম্পর্কে কিন্তু একটা সমস্যা তৈরি করায়। অর্থাৎ সপ্তম ভাব আমরা কী জানি, ম্যারিডের স্থান জানি, অর্থাৎ স্বামী স্ত্রীর স্থান জানি, পার্টনারের স্থান মনে করে থাকি, তাহলে বিজনেসের স্থান মনে করে থাকি, তাহলে এই সময় সম্পর্কে অর্থাৎ স্বামী স্ত্রীর সম্পর্কে যদি রিলেশনে কোনো ব্যাঘাত হয়ে গিয়ে থাকে, শনিদেবের মাধ্যমে দূরত্ব তৈরি হয়ে গিয়ে থাকে, দেবগুরু বৃহস্পতি সেটা কিন্তু ব্যালেন্স করাবে। কারণ শনিদেবের উপর যখন দৃষ্টি দেবে তখন শনিদেবের একটা ভালো প্রভাব আপনারা পাবেন। এবং এই সময় কিন্তু যদি আপনাদের লাইফ পার্টনার যিনি থাকবেন তার কেরিয়ারে সাফল্য আসবে, তার কেরিয়ারে উন্নতি হবে, সে সমস্ত জায়গা থেকে আপনাকে সাপোর্ট করবে। যারা পার্টনারশিপ খুঁজছেন বিজনেস করবার জন্য তারা কিন্তু এই সময় পার্টনার পেয়ে যাবেন, যেই পার্টনারের সহযোগিতায় আপনার বিজনেস কিন্তু খুব ভালো হবে। যাদের পার্টনার অলরেডি রয়েছে তাদের কিন্তু একটা ভালো হবে, অর্থাৎ পার্টনারশিপ তাদের মধ্যে একটা মেলবন্ধন তৈরি হবে। যে বিজনেস করছেন, যেই জায়গায় আপনি ওয়ার্ক করছেন সেই জায়গাটা কিন্তু আপনার ভালো হবে। বসের সাথে আপনার এই সময় টিউনিং ভালো হবে। যারা বিজনেস করছেন এই সময় কিন্তু নতুন নতুন ক্লায়েন্ট আপনার আসবে, এই সময় নতুন আপনি অর্ডার পাবেন, অর্থাৎ প্রোডাকশন যদি করে থাকেন তাহলে সেক্ষেত্রে প্রোডাকশন আপনার বৃদ্ধি পাবে, কারণ দেবগুরু বৃহস্পতি বৃদ্ধি কারক গ্রহ বলা হয়ে থাকে। তাই যে বিজনেসম্যানদের প্রোডাকশন ওরিয়েন্টেড বিজনেস করছেন বৃদ্ধি করাবে, অর্থাৎ সেক্ষেত্রে প্রোডাকশন কিন্তু বৃদ্ধি করাবে, আর প্রোডাকশন বৃদ্ধি হলে আপনাদের অর্থনৈতিক জায়গা কিন্তু ডেভেলপ হবে। তাহলে এরপর যে ডেটটা আমরা চলে আসবো সেটা হলো অন্তিম ডেট, অর্থাৎ 5 ডিসেম্বর থেকে 18ই জুন 2026 সাল পর্যন্ত দেবগুরু বৃহস্পতি তার পুনরায় জায়গায় ফিরে আসবে বকরি অবস্থায়, অত্যাচারী অবস্থায়, অর্থাৎ এক ঘর পিছনে মিথুন রাশি ঘরে দশমভাবে চলে আসবে। অর্থাৎ অতীতের যে কাজটা তার সম্পূর্ণ করার দরকার ছিল, যে সম্পূর্ণ করে উঠতে পারেননি, সেই কাজটা আরও ভালো করে করবেন। অর্থাৎ এই থার্ড সেশনটা অর্থাৎ 5 ডিসেম্বর থেকে 18ই জুন 2026 সাল পর্যন্ত আরও ভালো কন্যা রাশির জাতক জাতিকা হতে চলেছে। তাই অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের যে ডিওবি জন্মছকে দেবগুরু বৃহস্পতি অবস্থান কোথায় আছে, তাহলে কিভাবে তার প্রভাব হতে পারে। নিচে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। 2025 সাল মঙ্গলের বছর, আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, তার আমার কাছে এই প্রার্থনা করছি।